আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আজ আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ বিষয়ে কয়েকটি অতি সাধারণ সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। আমাদের সর্বপ্রথম যে সমস্যাটা আছে সেটা হলো যে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং সেই সমীকরণটা হলো 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 0। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে তা হলো এই মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। মূলের প্রকৃতি আমাদেরকে তাহলে এখানে মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। আর মূলের প্রকৃতি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নিশ্চয়কের আশ্রয় নিতে হবে। তাহলে মূলের নিশ্চয়ক আমরা জানি সেটা হলো যে b স্কোয়ার মাইনাস 4ac। তাহলে আর এটাকে ডিসক্রিমিনেন্ট বলা হয়, অর্থাৎ ডি দিয়ে সূচিত করা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই ডি সমান বি স্কোয়ার। বি কোনটা? আমাদের এটা এ, এটা হলো এ, এটা হলো বি। তাহলে আমরা বি স্কোয়ার যদি লিখি তাহলে 2 স্কোয়ার মাইনাস 4, এ কোনটা? এ হলো এই 4 ইন্টু 4, আর সি কোনটা? সি হলো -1। তাহলে আমরা এটা সলভ করলে যেটা পাই সেটা হলো যে 4 মাইনাস, আর এটা হয়ে গেল প্লাস, 4 4 16, অর্থাৎ এটা হলো 20। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হলো যে 20, যেটা 0 থেকে বড় এবং একটা বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা এবং 0 থেকে বড়। তাহলে কোন সমীকরণের নিশ্চয়ক যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা সেখান থেকে কি জানি? আমরা জানি যে এই সমীকরণের যে মূল দুইটা আছে এই মূল দুইটা অবশ্যই অসমান হবে। আরেকটা কি হবে? আরেকটা হলো যে মূলদ্বয় যেহেতু 0 থেকে বড় বাস্তব হবে। পরে আমরা যে সমস্যাটা দেখব সেটা হলো আমাদের একটা সমীকরণ দেওয়া আছে x স্কোয়ার প্লাস px প্লাস 8 ইকুয়াল 0। এই সমীকরণের একটা মূল দেওয়া আছে, ধরে নিলাম এই মূলটা আলফা এবং সেটা সমান 4 দেওয়া আছে। তাহলে পরের যে আরেকটা মূল আছে সেই মূল বিটা, এটা সমান কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলা জানি যে দ্বিঘাত সমীকরণের মূলের যে গুণ আলফা ইন্টু বিটা, এটা সমান হলো সি বাই এ, তাই না? তো আমাদের একটা মূল এখানে দেওয়া আছে 4, তাহলে আমাদের অপর যে মূল সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখি যে আলফা বিটা সমান হলো সি, এখানে কত? সি 8, আর এ কত? এ হলো 1। তাহলে আমাদের হচ্ছে বের করতে হবে বিটা। আলফা হলো একটা মূল দেওয়া আছে আলফা 4, তাহলে আমরা লিখতে পারি হলো বিটা সমান হলো এখানে 8 লিখলাম, আর এই আলফাটা নিচে চলে আসলো যার মান 4। তাহলে এখানে বিটা সমান আমরা 2 পেয়ে গেলাম। এভাবে খুব সহজে কিন্তু আমরা আরেকটা সমাধান করলাম যেটা একটা মূল দেওয়া ছিল এবং সেখান থেকে আমরা অপর যে মূলটা ছিল সেটা জেনে নিলাম। এটা আমাদের অ্যান্সার। এরপরে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা হলো px স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 সমান 0। এখানে আমাদের যেটা বলা আছে সেটা হলো যে মূলদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এই আলফা ইকুয়াল বিটা। এবং এই কন্ডিশনের উপর বেস করে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই সমীকরণে যে পি আছে এই পি এর মানটা বের করতে হবে। তো এখানে আলফা সমান বিটা, আলফা সমান বিটা মানে হলো যে মূলদ্বয় পরস্পর সমান। আর আমরা এই সমস্ত বিষয়গুলো জানতে পারি কোথা থেকে? নিশ্চয়কের কাছ থেকে। নিশ্চয়ক হলো বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমাদের এই সমীকরণ কিন্তু এই এ সি এভাবে এ বি এভাবে লেখা নাই। তো আমরা ধরে নিই যে আমাদের সমীকরণে যে পি যেটা দেওয়া আছে এটা মূলত এর পজিশন দখল করছে, এইখানে এক্স এর যে সহগ আছে 1 এটা বি এর জায়গা দখল করছে, এবং কনস্ট্যান্ট সি যেটা সেটা হলো 2। হ্যাঁ, তো আমাদের এখানে এই নিশ্চয়ক যেটা সেটা নিশ্চয়ক, এটাকে ডিসক্রিমিনেন্ট বলে, আর এটা ডি দিয়ে লেখা হয়। তাহলে ডি সমান আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি কোনটা? 1 স্কোয়ার মাইনাস 4 লিখলাম। এ কোনটা? এ হলো আমাদের এই পি যেটা আমরা মান বের করবো সেইটা, আর সি কোনটা? সি হলো 2। হ্যাঁ, আর এই যে ডিসক্রিমিনেন্টটা না আমাদের যখন মূলদ্বয় সমান হয় তার জন্য এই ডিসক্রিমিনেন্টের মান হয় হলো 0। তাহলে আমরা এটা এইভাবে লিখি যে 1 মাইনাস 8p ইকুয়াল 0, মানে এই ডিসক্রিমিনেন্ট এটা 0। এই সমীকরণ থেকে কিন্তু আমরা খুব সহজে পি এর মানটা বের করে ফেলতে পারি, অর্থাৎ এই পি সমান হলো 8p ওপাশে চলে গেল, 1 থাকলো, এখানে 1/8। এটা হলো আমাদের পি এর মান এবং এটা হলো আমাদের অ্যান্সার। তো আজকে আমরা যে সমস্যাগুলো সমাধান করলাম আশা করি আপনারা সেগুলো বুঝতে পেরেছেন, এবং ভবিষ্যতে যদি এই ধরনের সমস্যা আপনাদের সামনে আসে তাহলে আপনারা সেগুলো সমাধান করতে পারবেন। এবং যদি সমস্যার সমাধানে কোনো প্রকার সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে ছবি সহ আপনারা যে সমস্যাটা প্র্যাকটিস করছেন সেটা ছবি সহ শেয়ার করবেন, আমরা সেখানে আপনার সমস্যাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।